নমস্কার, আপনি দেখছেন প্রতিদিন বুলেটিন। একটা দৃশ্য কল্পনা করুন, আপনি মাঝ সমুদ্রে একটা জাহাজে, সবকিছু ঠিকঠাক। হঠাৎ খবর এলো, আগে যেতে চাইলে টাকা দিতে হবে, না হলে পথ বন্ধ। অবাক লাগছে? এটা কোনো সিনেমার গল্প না, খুব তাড়াতাড়ি বাস্তবেও এমন হতে পারে। কেন বলছি? কারণ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর এক ইঙ্গিতেই কাঁপছে গোটা বিশ্ব। ইরান আর ইসরায়েলের মধ্যে টান টান উত্তেজনা, আর তার মাঝেই উঠে এসেছে এক বড় প্রশ্ন: যদি যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্ব বাণিজ্যের কী হবে? নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, আমাদের এমন একটা পথ দরকার যাতে আমরা আর স্ট্রেট অফ হরমুজের উপর নির্ভর না করি। এখানেই শুরু হচ্ছে আসল খেলা, আর এই খেলায় এন্ট্রি নিচ্ছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই পুরো গেম এখন ঘুরে যাচ্ছে ভারতের দিকে। এতদিন কি হতো? বিশ্বের বড় অংশের তেল গ্যাস যেত এই হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু সমস্যা হলো ইরান বারবার সতর্ক করছে, যুদ্ধ হলে আমরা এই রুট বন্ধ করে দেব, এমনকি টোলও বসাবো। মানে পরিষ্কার, বিশ্ব অর্থনীতির শ্বাসনালী চেপে ধরার হুমকি। আর ঠিক এই সময়ই ভারত দেখালো তার বড় চাল। এই প্রজেক্টের নাম ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর। এটা শুধু একটা করিডোর নয়, এটা ভবিষ্যতের ট্রেড ম্যাপ। সহজ করে বুঝুন, ভারতের মুম্বাই থেকে জাহাজ যাবে সরাসরি ইউনাইটেড আরব এমিরেটসে। তারপর কি শুরু হবে? ল্যান্ড রুট ইউএই, সৌদি আরেবিয়া, জর্ডান, হাইফা, ইসরায়েল, আর সেখান থেকে সরাসরি ইউরোপ। খেয়াল করুন, পুরো রুটে কোথাও হরমুজের ওপর নির্ভর করতে হচ্ছে না। এটাই গেম চেঞ্জার। আগে কি হতো? জাহাজ, হরমুজ, সুয়েজ ক্যানাল, ইউরোপ। সময় বেশি, খরচ বেশি, ঝুঁকিও বেশি। বিশেষ করে হুথি মুভমেন্টের হামলার ভয় সবসময় থাকত। এখন যদি এই নতুন করিডোর চালু হয়, সময় কমবে, খরচ কমবে, ঝুঁকি কমবে, আর সবচেয়ে বড় কথা, ভারত হয়ে উঠবে গ্লোবাল ট্রেডের নতুন হাব। বন্ধুরা, একটা কথা পরিষ্কার, আজকের বিশ্বে যে দেশ ট্রেড রুট কন্ট্রোল করে, ভবিষ্যতও সেই দেশই কন্ট্রোল করে। আর ভারত এখন ঠিক সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে সবকিছু এত সহজ নয়। সৌদি আরেবিয়া এখনও পুরোপুরি রাজি নয়। তারা বলছে এখন না, 2030-এর পরে ভাবা যাবে। কিন্তু ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল চাইছে কাজ শুরু হোক এখনই, কারণ তারা জানে দেরি হলে সুযোগটা অন্য কেউ নিয়ে নেবে। আর সেই অন্য কেউ কে? চীন। চীন অনেক আগেই শুরু করেছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তারা ইতিমধ্যেই ইউরোপ পর্যন্ত নিজের নেটওয়ার্ক তৈরি করছে। তাই ভারত যদি দেরি করে, ভবিষ্যতে হয়তো চীনের ওপর নির্ভর করতে হতে পারে। কিন্তু যদি এই প্রজেক্ট সময় মতো শেষ হয়, খেলা পুরো উল্টে যাবে। ভারত হয়ে উঠবে এশিয়া আর ইউরোপের মধ্যে এক বিশাল ব্রিজ। ভাবুন, ইউরোপ, ইসরায়েল, সৌদি, ইউএই, ভারত, পুরো এশিয়া। মানে ভারত শুধু একটা দেশ না, একটা গেটওয়ে। এটাই নতুন ভারতের ছবি, যেখানে অন্যরা আমাদের রুট ব্যবহার করবে। কিন্তু বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, এই প্রজেক্ট কি এখনই শুরু করা উচিত, নাকি একটু অপেক্ষা করে এগোনো ভালো? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। ভারত কি এই সুযোগটা এখনই কাজে লাগানো উচিত? এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার দেখা হবে পরের আপডেটে। জয় হিন্দ।